এমন একটা গাড়ি দেখাবো যে পুরো ঢাকা সিটি খুঁজে আর পাবেন কিনা আমি বলতে পারবো না। এক্সিও গাড়ি কালো কালার পাওয়া খুবই মুশকিল। এই গাড়ি দেখলেই বোঝা যাবে এটা পার্সোনাল ইউজ, কারণ ব্ল্যাক কালার কেউ ভাড়ায় চালায় না ভাই। খোকন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শামীম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকের এই ভিডিওতে আমাদের কি কি গাড়ি দেখাবেন? এমন একটা গাড়ি দেখাবো যে পুরো ঢাকা সিটি খুঁজে আর পাবেন কিনা আমি বলতে পারবো না। মানে কেন ভাই? কালারের জন্য ভাই। এক্সিও গাড়ি কালো কালার পাওয়া খুবই মুশকিল। রাইট। এই কালো কালারের এক্সিও অনেক দিন পরে লাস্ট কবে দেখছি ভুলেই গেছিলাম। সেটাই আমি বলছি। মানে এক্সিও গাড়ির মধ্যে ম্যাক্সিমাম আপনার হোয়াইট কালার, সিলভার কালার কিংবা রেড ওয়াইন কালারও পাবেন, বাট এই ব্ল্যাক কালারের এক্সিও আপনি খুবই রেয়ার একটা কালেকশন কম পাবেন। এটা মডেলের রেজিস্ট্রেশন কত ভাই? মডেল 2011, রেজিস্ট্রেশন 2017। ওকে, চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত ওয়াকটেন এবং সিএনজি চালিত একজন সরকারি কর্মকর্তা গাড়িটি ইউজ করেছেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয় একবারে পার্সোনাল ইউজের একটি গাড়ি ভাই। গাড়িটাতে শামীম ভাই দেখেন হেডলাইটগুলি এখনও কিন্তু অরিজিনাল, আলহামদুলিল্লাহ। গাড়ির কন্ডিশন খুবই ভালো। অরিজিনাল হেডলাইট, অরিজিনাল কালারের কিছু কিছু জায়গায় একটু টাচ আপ হয়েছে, এছাড়া অরিজিনাল কালার। আচ্ছা, কালার অরিজিনাল, ফুল বেজ ইন্টেরিয়র। জি, বেজ ইন্টেরিয়র। আপনি যদি ব্ল্যাক কালারের যত্ন নিতে পারেন, এই কালারের গাড়ি কিন্তু সুন্দর। জি, ব্ল্যাক কালার সব জায়গায় ফিট, সব জায়গায় মানানসই। এবং এই গাড়ি দেখলেই বোঝা যাবে এটা পার্সোনাল ইউজ, কারণ ব্ল্যাক কালার কেউ ভাড়ায় চালায় না ভাই। রাইট, কেউ ভাড়ায় চালায় না, এটা পার্সোনাল ইউজের গাড়ি। আপনি দেখেন ইন্টেরিয়রটা, এটার উডেন প্যানেল কত নিট অ্যান্ড ক্লিন এবং ভেরি ফ্রেশ ইন্টেরিয়র। আর আপনার একটি সিট কভার পরে আছে অরিজিনাল, আপনার এক্সিওর সিট কভার এটাই থাকে, এই কালারটা যথেষ্ট ফ্রেশ। আর দেখেন এটা কিন্তু এক্স প্যাকেজের গাড়ি। জি, এক্সিও এক্স প্যাকেজের গাড়ি। জি, আর উডেন, প্রত্যেকটা দরজার প্যাডে উডেন, আপনার ড্যাশবোর্ডে উডেন, অল অপশন অটো, সিসি 1500, এবং কি গাড়িটা সিএনজি না এলপিজি করা? সিএনজি করা ভাই, সিএনজি করা। 2011 গাড়ি, 2016-তে রেজিস্ট্রেশন। জি, আর দেখেন এই হলো সিলিন্ডার। তারপরেও কিন্তু মোটামুটি ভালোই লাগেজ স্পেস আছে, আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে। প্রতিটা জয়েন্ট দেখাই আমরা। এবং এই যে দেখেন রিয়ার গ্লাসটা দেখেন অরিজিনাল, এবং ফ্রন্ট গ্লাস, রিয়ার গ্লাস, সাইড গ্লাস, ব্যাকলাইট, হেডলাইট সব অরিজিনাল শামীম ভাই। আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেন, আমি দেখাই আপনাকে যে এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এই যে কার্পেটিংও করা নেই, অরিজিনাল জাপানিজ কার্পেটিং গাড়ি আছে। তাহলে বুঝতে পারতেছেন যে কি কতটা ইউজ হয়েছে আর কি, লিমিটেড ইউজ। একবার লিমিটেড ইউজের গাড়ি, চারটাও নতুন, চমৎকার কন্ডিশনে আছে ভাই। পেপারস আপ টু ডেট আছে, 2025-26 যথেষ্ট ফ্রেশ। আমি যদি ইঞ্জিন সাইডটা দেখাই আপনাকে শামীম ভাই, বুঝবেন যে এই চাকাটাও দেখেন যে অরিজিনাল, একবারে নতুন টায়ার। জি জি, 1500 সিসির ইঞ্জিন। আর গিয়ার কি সিভিটি গিয়ার? হ্যাঁ, সিভিটি গিয়ার, সিভিটি অরিজিনাল এখনও আছে ইনশাল্লাহ। এবং দেখেন এই যে প্রতিটা পার্ট দেখেন, এদিকে দেখেন কোনো রঙও করা হয় না এখন পর্যন্ত, মানে অরিজিনাল কালারই আছে। কিছু শুধু বাম্পারগুলি একটু টাচ আপের কাজ হয়েছে। আর আমাদের দেশে গাড়ি চললে জি ভাই জি অবশ্যই একটু তো স্কেচ হয়। গাড়ির কন্ডিশন ওভারঅল সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। আর আমি তো বললামই যে আপনি পুরো ঢাকা সিটি খুঁজে হয়তো ব্ল্যাক কালারের একটা এক্সিও গাড়ি পাবেন না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আছে, অটোস্টারে আছে। এটার মডেলের রেজিস্ট্রেশন কত? মডেল 2011, রেজিস্ট্রেশন 2017। প্রাইসটা কেমন চাচ্ছেন? প্রাইস চাচ্ছি শামীম ভাই 16,30,000। 16,30,000 11 গাড়ি? জি, একটু কমায় সময় চাই। ব্ল্যাক কালার ভাই, কিছু অনার করতে হবে না আপনার মাধ্যমে আসলে। আচ্ছা, তারপর মানে চাওয়া দাম অবশ্যই আসেন, গাড়ি দেখেন, পছন্দ হলে দামাদামি করার সুযোগ আছে। তবে প্রাইসটা একটু যদি বেশি মনে হয়, বাট ব্ল্যাক কালারের জন্য নরমালি এই কালারের গাড়িগুলো পাওয়া যায় না। জি, যাদের কাছ থেকে কিনতে হয়, জি আমরা একটু বেশি দেখে নিয়েছি, বেশি দিয়ে কিনতে হয়। জি, আচ্ছা ভাই, ভিডিও শুরুতে আমাকে সেম কথাটাই বলতেছিল আর কি, যেটা আমি আপনাদেরকে বললাম। সো একটু ফিজিক্যালি আসবেন, গাড়িটা একটু ভিজিট করবেন। শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। শ্যামলী রিং রোড, আদাবর থানার অপোজিটে, সারা ফ্যাশনের গলিতে। শোরুমের নাম অটোস্টার A1। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।